আজকে এসেছি বাকলা এই দিদি ভাইয়ের বাড়িতে। তো ওনাদের কি সমস্যা আছে, তো আমি এখন ওনাদের সাথে কথা বলবো, আপনারা সাথে থাকুন। নমস্কার দিদি। নমস্কার। কি অসুবিধা সমস্যা আপনাদের? সমস্যা তো এখন তো অনেক। আপনার স্বামী কোথায়? আমার স্বামী তো নেই, মারা গেছে 1 বছর হলো। ও, আপনার স্বামী মারা গেছে? হ্যাঁ, সেদিনকার বছর কি গেল। আচ্ছা আচ্ছা, মানে আপনার স্বামী কি কাজ করতো? আমার স্বামী ফুচকা বিক্রি করতো। ফুচকা বিক্রি করতো। আচ্ছা, কতদিন আগে মারা গেছে? 1 বছর। 1 বছর হয়েছে মারা গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনাদের তাহলে চলছে কি করে? এখন তো চলার কোনো রাস্তাই নেই, সংসার কোন রকম আর কি শাক ভাত খেয়ে যাইতেছে আর কি নেই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমাকে ফোন করেছিলেন, তো আজকে আমি এসেছি যে এখন ও এই ভাই, তোমার নাম কি? সুখদেব পণ্ডিত। আচ্ছা, তুমি পড়াশোনা করছো না? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। আচ্ছা, তা আজকে তোমার বাবা চলে গেছে, তো এখন তোমাদের এই বাড়িতে কি তোমরা দুইজনই? আচ্ছা, আপনাদের কেউ আশপাশ থেকে কেউ সাহায্য করে না? আশেপাশের থেকে কেউ সাহায্য করার লোক নেই। কেউ সাহায্য করে না? হুম। মানে আপনাদের রেশন পান না? রেশনের চালই খাইতেছি, রেশনের চালই খাই। ওই তারপরে মনে করো রেশনের চাল পাই 6 কেজি, ওই 6 কেজি খাই। তারপরে মনে করো যে ওই যে 1 কেজি করে 2 কেজি করে কিনা আনা লাগে, রেশনের চালই খাইতেছি। অত দামের চাল খাইতেও পারি না। তো এখন আপনার যে কি কাজ করেন বললেন? এখন কোনো বর্তমানে কাজই করি না, আমি বিড়ি টুকটাক বান্ধি। হ্যাঁ, মানে টুকটাক বিড়ি বাঁধেন আর কি? হ্যাঁ। তো এই টুকটাক কি বিড়ি বেঁধে কি সংসার চলছে? সংসার তো চলে না, সংসার চলে না? চলার মতো তো কোনো রাস্তাও নাই কা। বিড়ি বান্ধে তার সম্পূর্ণ চলে না। কতদিন 500 বান্ধি, কতদিন 200 বান্ধি, 250 বান্ধি, বিড়ি এরকম বাঁধেন? করে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে বিড়ি বেঁধে আপনার কত টাকা থাকে? বিড়ি বাঁধি, বান্ধে তারপরে মনে করো যে হইলো সপ্তাহে তো টাকা দেয় না, টাকা দেয় 1 মাসে। ওই 2-4 মাসে 200-300 টাকার বিড়ি বাঁধি। ও, 200-300 টাকার বিড়ি বেঁধে কি সংসার চলে? সংসার তো চলে না, কোনোভাবেই চলে না। যে জায়গায় 3 বার খাইতাম সেই জায়গায় এখন বর্তমানে 1 বারও খাই, 2 বারও খাই। আচ্ছা আচ্ছা, এরকম করে এখন চলতেছে মনে করো। তা এখন আর এই তাছাড়া তো চলার মতো রাস্তা নেই। বাবুরে টিউশনিতে দিছি, টিউশনি তো টাকা এখন পর্যন্ত দেই নেই কে। এখন যে কি করে টিউশনির টাকাটা দিমু, তাও তো আমাকে পড়াতে লাগবো, তাও তো দিতেই পারিনি, আমি টাকাই দিতে পারিনি। টিউশনির টাকা দেই নেই এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মনে করো চলার, মনে করো আমার কোনো রাস্তাই নেই। মোট কথা টোটালে কথা হইলো আমার চলার মতো কোনো আর পরিস্থিতি নেই। আমি কি দিলে আপনারা খুশি হবেন? এখন বর্তমানে আমার সংসারে এখন টাকা পয়সা তো কিছু নাই কে। হ্যাঁ। টাকা পয়সাও নাই কে, চাল ডাল তো ঘরে নাই কে। আচ্ছা, আর এদিকে ছেলেটা যে সাইকেল কিনে দিতে বলতেছে, স্কুলে যায় না, স্কুলে যাইতে পারে না, কিছু না, বলতেছে সাইকেল কিনে দাও, সাইকেল কিনে। আমি কি করে সাইকেল কিনে দিব? দেখুন আমি একটা কথা বলি, সাইকেলটা হচ্ছে পরের পার্ট। আগে আমাকে খেয়ে বাঁচতে হবে, তারপর আমার সাইকেল। হ্যাঁ, তা তো তাই আছে, তো? কিন্তু সাইকেলের কথা বলতেছি ও হ্যাঁ, অনেকদিন থেকে আচ্ছা, বলতেছে তো যাই স্কুলে হোক, যাইতে আগে পারে না। আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে, তাই না? খাবার হলে বাঁচলে পরে না আমরা সাইকেলটা চালাবো, তাই তো? তো মার তো সামর্থ্য নেই, মা তো কোনো কাজকর্ম করতে স্কুলেও পারে না। যাইতে পারে না, তো স্কুলেও যায় না সাইকেলের জন্য, স্কুলেও স্কুল কেন যায় না। যাও না? কত কত দূর হাইটা যাওয়া কষ্ট লাগে। করতে হবে তো, প্রাইভেটে যায়, প্রাইভেটে টিউশনিতে হাইটেই যায়। তো কষ্ট করতে হবে, পড়াশোনা করতে হবে, তার জন্য কষ্ট করতে হবে। তোমরা তো গরিব, আমাদের এটা মাইনে নিতে হবে যে আমরা গরিব, তাই না? বর্তমানে আমার এখন চলার কোনো মনে করো যে পরিস্থিতি নাই বর্তমানে। আচ্ছা তারপরে তো টিউশনির পয়সা হয়েছে কয় মাস হইলো, টাকা তো এখন পর্যন্ত দেই নেই কে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, আজকে আমি বাকলায় চলে এসেছি, বাকলা পলিকা, বক্সিরহাট। আমি চলে এসেছি এই অসহায় পরিবারের বাড়িতে। বিগত 1 বছর আগে ওনার স্বামী অসুস্থ হয়ে মারা যান। তো হঠাৎ করে যেহেতু মারা গেছেন, তো আজকে ওনারা এই এক সন্তানকে নিয়ে খুব সংকটের মুখে পড়ে গেছে। তো যাই হোক, ওনাদের যে কথাগুলো শুনলাম, ওনাদের হয়তো খাবার দাবারের সমস্যাটাই বর্তমান খুব দাঁড়িয়ে গেছে। তো রেশন থেকে যতটুকু চাল ডাল ওনারা পায়, খাবার দাবার সব দিক দিয়েই, খাবার সব দিক দিয়েই সমস্যা। সব দিক দিয়ে সমস্যা। খাবার দাবার যতটুকু রেশন থেকে পায়, চাল পায়, যেটুকুই পায় সেটুক দিয়েই ওনাদের পুরো মাসটাকে কাভার করতে হয়, কারণ এক্সট্রা ইনকাম বলতে ওনাদের নেই। কারণ উনি যে বিড়ি বাঁধে, সেই বিড়ি বেঁধে 200 থেকে 300 টাকা ইনকাম হয়। 200-300 টাকা এই বাচ্চার পেছনে খরচা আছে, কারণ বাচ্চাটা স্কুল যায়, একটা একটু মানে এদিক ওদিক কিছু খেতে ইচ্ছা করে। তো যেহেতু ছোট, মার কাছে ওরা চাইবেই। তো আজকে
এইভাবেই একটা মানে ফ্যামিলি চলছে। তো আমি আপনাদের জন্য কি বাজার করে দিয়ে যাব না টাকা দিয়ে যাব? আপনাদের কোনটা দিলে সুবিধা হবে? টাকা দিলেই সুবিধা হবে, তাহলে যখন যেটা লাগবে ওটাই নিয়ে আসে নিয়ে দিতে আসতে পারবো। পারবেন? হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, মানে টাকা দিলে আপনার যখন যেটা দরকার পড়বে আপনি আনতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি টাকা দিলেই সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে টাকা দিয়ে যাচ্ছি আজকে, হ্যাঁ? ১, ২, ৩, ৪, ৫, ৫০০ টাকা দিয়ে গেলাম। ঠিক আছে? ধরেন ৫০০ টাকা আমি আজকে আপনাকে দিয়ে গেলাম। আপনি সংসারের যা ছিল আমি দিয়ে দিছি, আমার কাছে আর নাই, হ্যাঁ? তো আপনার আপনার সংসারে যা, যা লাগে আপনি আনবেন। আজকে আসি, ভালো থাকবেন, ঠিক আছে? আচ্ছা। সুস্থ থাকবেন। নমস্কার।